নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শীতের ফুলকপি দিয়ে পাবদা মাছের একটা রেসিপি বানিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, দারুণ টেস্টি একটা রেসিপি। এখানে শীতের ফুলকপি, আলু, টমেটো সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি ফুলকপি রান্নায় ডাঁটাগুলোও দিয়ে থাকি, কচি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আর পাবদা মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। আর পাবদা মাছ মাখার সময় লবণ হলুদের সাথে একটু তেলও দিয়েছি। তেল দিয়ে মাখলে যখন পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো তখন যাতে ছিটকে না আসে, এর জন্য তেলটা দিয়ে মাখলে ভালো হয়। পাবদা মাছ জাতীয় এরকম যে কোনো পিচ্ছিল ছিলকাওয়ালা মাছ, সব মাছগুলাই যখন নুন হলুদ দিয়ে আপনারা মাখবেন তখন সাথে একটু সরষের তেল দিয়ে নেবেন, এতে করে তেলে দেওয়ার পর মাছগুলো ছিটকবে না। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিয়েছি। অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি, একসাথে সবগুলা দিচ্ছি না, ভেঙে যেতে পারে এর জন্য। আর একদম হালকাভাবে ভেজে নিচ্ছি, একবারই উল্টে দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। আমি সাধারণত পাবদা মাছ কাঁচাই বানিয়ে থাকি, আর যেহেতু ফুলকপি দিয়ে বানাচ্ছি এর জন্য একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি এভাবে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর পাবদা মাছ খুব নরম মাছ, একটু হালকাভাবে উল্টে পাল্টে দিলেই হয়ে যায়। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদের গুঁড়া। মশলাগুলো এখানে একটু বেশি পরিমাণে নিচ্ছি। জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, আর লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি প্রায় 2 চামচের মতো। ফুলকপির রেসিপির মধ্যে মশলা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। প্রায় 2 চামচ ভর্তি করে এখানে লাল লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করে বানাবো রেসিপিটা। এই শুকনো মশলাগুলো এখন জলে গুলে রাখবো, এতে করে মশলাগুলো খুব সুন্দর সফট হবে আর রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশবে। এদিকে মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, অপর দিকে উল্টে দিলাম। এইভাবে 2-1 বার উল্টে পাল্টে মাছগুলা ভেজে নামিয়ে নিচ্ছি। আমি যেখানে থাকি ইন্ডাস্ট্রি এরিয়ায়, নানা রকম আওয়াজ শোনা যায় ইন্ডাস্ট্রিয়াল, আর পাশে রেল স্টেশন থেকে রেলের আওয়াজ শোনা যায়। তাই ভয়েস ওভারের মধ্যে আপনারা অনেক সময় রেলেরও আওয়াজ শুনতে পাবেন, কখনো গাড়ির আওয়াজ শুনতে পারবেন, কখনো ইন্ডাস্ট্রির টুকটাক আওয়াজ শোনা যায়। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এখানে 5 ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে 5 ফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে। আর এভাবে 5 ফোড়ন দিয়ে ফুলকপি বানালে আমার কাছে খুব ভালো লাগে খেতে। আমি পেঁয়াজ রসুন দিয়ে কমই বানিয়ে থাকি ফুলকপিটা, যেহেতু ফুলকপির একটা নিজস্ব গন্ধ আছে, এর সাথে 5 ফোড়ন দিলে ভালো লাগে। আর শীতের ফুলকপি 5 ফোড়ন দিয়ে আমি সব সময় বানিয়ে থাকি। এবার এর মধ্যে বাটিতে গুলে রাখা শুকনা মশলা এটা দিয়ে দিলাম। এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাকে, যাতে মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়। মশলা ভালো কষানো হলে তবেই রান্নাটা খুব ভালো হয়, আর রান্নার টেস্টও ভালো আসে। যে কোনো রান্নায় আপনি দেখবেন মশলাটা ভালো করে কষিয়ে নিলে এর টেস্টটা খুব ভালো হয়। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও মশলাটাকে ভালো করে কষাচ্ছি। টমেটো কষিয়ে টমেটোকে একদম সফট করতে হবে না, একটু হালকাভাবে মশলার সাথে টমেটোটা কষিয়ে নিলেই হবে। টমেটো কষা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি
কেটে রাখা ফুলকপি, আলু, এইসব সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি। আলু, ফুলকপি আর ফুলকপির ডাঁটা তো আমি অবশ্যই দেব। কচি ডাঁটা কখনো আমি ফেলে দিই না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপির রেসিপিটা একটু মশলাদার ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। দেখুন মশলার সাথে এখন ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে সব মশলা ফুলকপির মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। এবার গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিলে সবজিটা একটু মজবে, কষানোটাও খুব ভালো হয়। 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার দরুন দেখবেন সবজি থেকে কিছুটা জুস বেরিয়ে এসছে। দেখুন সবজিতে কিন্তু আমি কোনো জল দেই নাই, কিন্তু অনেকটা জুস বেরিয়ে এসছে সবজি থেকে ঢাকা দিয়ে রাখার দরুন। এইভাবে 2-1 বার ঢাকা দিয়ে রেখে কষালে সবজিটা মজবে খুব ভালো, আর সব মশলাগুলো খুব সুন্দর সবজির মধ্যে ঢুকবে। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখছি। যে কোনো রেসিপি এইভাবে কষানোর সময় একটু ঢেকে ঢেকে কষালে খুব ভালো হয়। এবার ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জুসটা অনেকটা শুকিয়ে গেছে। এবার ঢাকা না দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব মশলা খুব সুন্দরভাবে ফুলকপির গায়ে লেগে গেছে, আর অনেকটা সফটও হয়ে এসছে ফুলকপি, আলু, টমেটো। কষানোর এই পর্যায়ে এসে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একটু ঝুলঝুল বানাবো রেসিপিটা। দুপুরবেলা রান্না করছি, তাই আমার গ্যাসের সামনে একটা জানলা দিয়ে সানলাইট এসে কড়াইয়ের মধ্যে পড়েছে। এখানে ঝুল দিয়ে দিচ্ছি। আমি গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিলে সবজির টেস্টটা খুব ভালো আসে, এর জন্য এখানে গরম জল দিয়ে দিলাম। আর জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু ঝুলঝুল বানাবো আর সবজিটা সিদ্ধ হতেও একটু জল লাগবে, এর জন্য জলটা একটু বেশি দিয়েছি। পাবদা মাছ দিয়ে এইভাবে ফুলকপির ঝোল বানালে খুব ভালো হয়। সাধারণত আমরা কাতলা মাছ, রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল বানিয়ে থাকি, আর পাবদা দিয়ে শস্য পাবদা বানিয়ে খাই। একবার আমার মতো করে ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আমি আমার মতো করে বানাচ্ছি রেসিপিটা, আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে জানাবেন এর টেস্টটা কীরকম হলো, শীতের ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আমার পাবদা মাছের ঝোল রেসিপিটা চলাকালীন কোনো নতুন বন্ধু আমার সাথে যুক্ত হলে নতুন বন্ধুদেরকে বলছি ইউটিউবে গিয়ে কলিস কিচেন সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। সবজিটা সিদ্ধ হয়ে এসছে, তাই মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। আর পাবদা মাছ যেহেতু নরম মাছ, দেওয়ার পর বেশি নাড়াচাড়া না করাই ভালো। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর ঢাকা দেব না। মাছটা দিয়ে এইভাবে কিছুক্ষণ গ্যাসের হিটটা বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। আর পাবদা মাছ যেহেতু কাটা কম থাকে মাছের মধ্যে, বাচ্চারাও খেতে ভালোবাসে। আমার ছেলে তো পাবদা মাছ খুব ভালোবাসে, যেহেতু এর মধ্যে বেশি কাটা নেই।
নামানোর আগে উপর থেকে ধনেপাতা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর শীতের সবজি ফুলকপির মধ্যে ধনেপাতা দিয়ে বানালে গন্ধটা খুব ভালো আসে, আর রান্নার গন্ধ শুনলেই খিদে লেগে যায়। এইভাবে একবার ফুলকপি পাবদা মাছ রেসিপি বানিয়ে আপনারা দুপুরে গরম ভাতের সাথে খাবেন। হয়ে আসছে আমার পাবদা মাছ ফুলকপির ঝোল। এখন একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। এরকম গরম গরম ঝোল সাথে গরম ভাত শীতের দুপুরে দারুণ লাগে খেতে। দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটা যেহেতু মশলা একটু বেশি দিয়েছি এর কালারটাও খুব সুন্দর হয়েছে। এখানে ইচ্ছে করলে আপনারা কাঁচামরিচ কেটেও দিতে পারেন। আমি গুঁড়া লঙ্কাটা বেশি দিয়েছি তাই কাঁচামরিচ দিই নাই। আর শুধু কাঁচামরিচ দিয়েও রেসিপিটা বানাতে পারেন, গুঁড়া লঙ্কাটা সামান্য দিয়ে, এতে করে রেসিপির কালারটাও অন্যরকম আসবে, গ্রিনি গ্রিনি হবে, ভালো লাগবে দেখতে। তৈরি হয়ে গেল শীতের ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। দারুণ টেস্টি একটা রেসিপি বানিয়ে নিলাম।